নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি। দেখো বন্ধুরা, আজকে যে মৌটি মাছ দেখতে পাচ্ছ, এই মৌটি মাছ দিয়ে বানাবো বন্ধুরা আমমৌটি। তো বন্ধুরা চলো দেখা যাক কিভাবে আজকে আমি আমমৌটিটা বানাই। তোমরা অবশ্যই আমার এই পুরো ভিডিওটি দেখতে থাকো ও দেখার জন্য আমি তোমাদের সকলকে বন্ধুরা অনুরোধ করছি। দেখো বন্ধুরা, মৌটি মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মৌটি মাছগুলোতে কিন্তু বন্ধুরা সমস্ত মৌটি মাছগুলোতে কিন্তু ডিম হয়ে গিয়েছে। এতে বন্ধুরা পরিমাণ লবণ আর হলুদ দিয়ে বন্ধুরা আমি একটি চামচ নিয়ে খুব ভালোভাবে বন্ধুরা মাখিয়ে নিচ্ছি লবণ হলুদটা। দেখো বন্ধুরা, একদম টাটকা টাটকা মৌটি মাছ। দেখো আমার মাছগুলোতে লবণ আর হলুদটা খুব ভালোভাবে বন্ধুরা মাখানো হয়ে গিয়েছে। এবার বন্ধুরা আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বন্ধুরা তেল দেওয়া হচ্ছে। তেলটা গরম হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, এই মৌটি মাছগুলো ভাজার সময় কিন্তু বন্ধুরা আগে থেকেই তেলটাকে একটু খুব ভালো করে বন্ধুরা গরম করে নিতে হবে। দেখো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে মৌটি মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু মৌটি মাছগুলো বন্ধুরা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য বন্ধুরা অল্প অল্প দিয়ে মৌটি মাছগুলোকে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি মৌটি মাছগুলোকে দিয়ে দিলাম অল্প অল্প করে। এবার কিন্তু বন্ধুরা একদম লাল লাল করে এই মৌটি মাছগুলোকে কিন্তু বন্ধুরা ভেজে নেব। দেখো বন্ধুরা, আস্তে আস্তে করে আমার কিন্তু মৌটি মাছগুলো একদম লাল লাল হয়ে গিয়েছে বন্ধুরা। এবার আমি তুলে নেব। দেখো বন্ধুরা, আস্তে আস্তে করে এটা আমি তুলে নেব। নিয়ে বন্ধুরা আবারও কড়াইটি দিয়ে দিয়েছি। দেখো মাছগুলো, সেই মাছগুলো কিন্তু বন্ধুরা ঠিক একই রকমভাবে বন্ধুরা একদম লাল লাল করে ভেজে নেব। আমি একটু বন্ধুরা এই মাছগুলোকে ঠিকঠাক করে একটু উল্টে দিচ্ছি, যাতে আমার সব দিকটা পুরোপুরিভাবে বন্ধুরা আমার লাল লাল হয়ে যায়। এইভাবে বন্ধুরা সমস্ত মাছগুলিকে আমি আস্তে আস্তে করে একদম লাল লাল করে বন্ধুরা ভেজে নিয়েছি। দেখো এগুলো আমার লাল লাল হয়ে গেছে বন্ধুরা। এটা এবার আমি তুলে নেব। দেখো বন্ধুরা, দেখেছো কত সুন্দর, দেখো একদম কত সুন্দরভাবে দেখো মৌটি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার বন্ধুরা কড়াইতে যে তেল রয়েছে, এবার এতেও বন্ধুরা আমি বাকি মৌটি মাছগুলো দিয়ে বন্ধুরা এইভাবে আস্তে আস্তে করে ভেজে নেব। ঠিক আগের মতন লাল লাল করে কিন্তু বন্ধুরা মাছটাকে ভেজে নিতে হবে। আর এই গরমের দিনে বন্ধুরা আমাদের একটু মানে টক খেতে কিন্তু বন্ধুরা মনটা খুবই টক টক চায়, যে একটু যদি টক হতো বন্ধুরা, যেন আমাদের দুপুরে খাওয়াটা কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে হতো। দেখো বন্ধুরা, আমি আমটা কেটে নিয়েছি। আমটা গরমের জন্য বন্ধুরা আমটা হলুদ হয়ে গিয়েছে। আর দেখো এখানে একটা কাঁচা আম আছে, আর কিন্তু বন্ধুরা আর একটু আমটা হলুদ হয়েছে, কিন্তু ওটা কিন্তু আমটা পাকেনি। আর এখানে মৌটি মাছগুলো বন্ধুরা আমি ভেজে নিয়েছি। দেখো তেলের মধ্যে বন্ধুরা আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার 5 ফোড়ন দিয়ে বন্ধুরা প্রথমে কেটে রাখা আমগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমগুলোকে একটু খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আস্তে আস্তে করে আমগুলো কিন্তু বন্ধুরা এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আস্তে আস্তে করে এবার বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি আমের ওপরে পরিমাণ মতন হলুদ দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু বন্ধুরা আমটাকে এইভাবে কষিয়ে নেব। তাহলে কিন্তু বন্ধুরা আমটা অনেকটা পরিমাণে জড়ে যাবে, আর আমটা কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। এইভাবে কষাতে কষাতে কিন্তু বন্ধুরা আমি আমটাকে সেদ্ধ করে নিয়েছিলাম হাফ সেদ্ধ মতন। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। বন্ধুরা যেহেতু আমি মাখো মাখো রান্না করব, সেই জন্য কিন্তু বন্ধুরা আমি এখানে জলের পরিমাণটা কম দিয়ে দিয়েছি। তোমরা বন্ধুরা তোমাদের মতন করে জলটা দিও। আর আমটা কিন্তু বন্ধুরা কষাতে কষাতে আমার কিন্তু বন্ধুরা অর্ধেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গিয়েছিল, তাই আমি এখানে সেই পরিমাণেও জলটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি হলুদ গুঁড়ো দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। দেখো এবার আস্তে আস্তে করে ফুটে উঠলে আমার আমগুলো কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবেই আমার সেদ্ধ হয়ে যাবে। দেখো কত সুন্দরভাবে আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার বন্ধুরা আমি আস্তে আস্তে করে আমগুলোকে একটু ঘাঁটা ঘাঁটা করে দেব। দেখো বন্ধুরা, আর এই রোদের দিনে কিন্তু এরকম টক যদি বন্ধুরা একটু পাতে পড়ে, বন্ধুরা খাওয়াতে যেন বন্ধুরা তৃপ্তি সহকারে হয়ে যায়। দেখো বন্ধুরা একটু ভালোভাবে ফুটে উঠেছে। দেখো কত সুন্দর দেখো। এবার বন্ধুরা খুন্তি দিয়ে আমি আমগুলোকে একটু ঘাঁটা ঘাঁটা করে দিচ্ছি। দেখো দিলে বন্ধুরা আমার এই টকটা কিন্তু বন্ধুরা একটু একটু ঠকঠকে মতন হবে। দেখো কত সুন্দর, দেখো একটা কত সুন্দর একটা আমের যে একটা সেন্ট বন্ধুরা কত সুন্দর সেটা বেরিয়ে গেছে। এবার বন্ধুরা ভেজে রাখা মাছগুলো আমি টকের উপরে বন্ধুরা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা ভেজে রাখা মাছগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো
এবার আমার টকবক করে ফুটে উঠলেই দেখো বন্ধুরা আস্তে আস্তে করে কিন্তু মাছ দেওয়ার পরে আমার টকটা ফুটে উঠেছে। এবার বন্ধুরা দিয়ে দেবো এতে সামান্য পরিমাণে একটু চিনি। আমি এটা কিন্তু বন্ধুরা একটু মিষ্টি মিষ্টি মৌটি মাছ দিয়ে টক রান্না করছি, আম মৌটি রান্না করছি, তার জন্য এখানে বন্ধুরা একটু সামান্য পরিমাণে মিষ্টিটা অ্যাড করলাম। তোমরা বন্ধুরা মিষ্টিটা নাও দিতে পারো। যেহেতু আমার আমগুলো বন্ধুরা খুবই টক, সেহেতু আমি এখানে মিষ্টিটা একটু দিয়ে দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি টক টক থাকবে। দেখো বন্ধুরা আমার এই আম্মুটি কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবে কিন্তু বন্ধুরা দেখো একদম রেডি হয়ে এসেছে। দেখো এবার বন্ধুরা আমরা সবাই তো আজকে দুপুরে এই আম্মুটি দিয়ে খাওয়া দাওয়া করবো আমাদের পরিবারের সকলে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকে আমার এই আম্মুটিটা তোমাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক প্লিজ দয়া করে এইভাবেই আমার পাশে থাকবেন বন্ধুরা। দেখো আমার আম্মুটিটা পুরোপুরিভাবে বন্ধুরা রেডি হয়ে গেছে। এবার বন্ধুরা পরিবেশনের জন্য বন্ধুরা আমি থালাতে ঢেলে নিয়েছি। দেখো বন্ধুরা কি সুন্দর, দেখো এরকম গরমের দিনে বন্ধুরা এরকম আম্মুটি থাকলে কিন্তু বন্ধুরা জাস্ট ফাটাফাটি কিন্তু বন্ধুরা খাওয়া দাওয়াটা বেশ জমে যায়। দেখো তোমরা অবশ্যই এইভাবে এই গরমের দিনে বন্ধুরা একবার এইভাবে বাজার থেকে একটু মৌটি মাছ সংগ্রহ করে এনে একবার আম্মুটি বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ খেতে লাগে বন্ধুরা। বন্ধুরা দেখো এখন মৌটি মাছ কিন্তু একটু বন্ধুরা একটু বেশি দাম নেয়, কিন্তু বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। না খেলে তোমরা বিশ্বাসই করতে পারবে না যে আম্মুটিরও এত সুন্দর টেস্ট। দেখো বন্ধুরা কত সুন্দর, এমন টক থাকলে কিন্তু বন্ধুরা খাওয়া